গাইস আমি তোমাদেরকে বলছি তোমরা কি ওয়্যার ইউজ করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি সব এসি ওয়্যার ইউজ করেছি, যেগুলো 2.5 স্কোয়ার এমএম, কারণ আমি ভবিষ্যতে সোলার প্যানেল আরও অ্যাড করবো, যার কারণে আমি এখানে 2.5 স্কোয়ার এমএম ইউজ করেছি। দেখতে পাচ্ছ এখানে নীল আর কালো যে তারটা রয়েছে এটা সোলার থেকে আসছে, এখান দিয়ে এসে এখান দিয়ে হয়ে সোলার চার্জ কন্ট্রোলার এখানে কানেক্ট হয়েছে। দেখতে পাচ্ছ এস প্লাস এস মাইনাস, তো এখানে সোলার প্লাস সোলার মাইনাস এখানে, ঠিক আছে। আর এখানে ব্যাটারি প্লাস আর এখানে ব্যাটারি মাইনাস, এখানে কালো আর লাল, ঠিক আছে। তো এটা হচ্ছে 4 স্কোয়ার এমএম এর ব্যাটারির জন্য ইউজ করেছি, সব এসি ওয়্যার। কারণ ছোটো সোলার সিস্টেমে তোমাদের ডিসি ওয়্যার লাগানোর কোনো প্রয়োজন নেই, তোমরা এসি ওয়্যার ইউজ করতে পারো। আর এখানে আমি 2.5 স্কোয়ার এমএম সোলারের জন্য ওয়্যার ইউজ করেছি। আর এটা হচ্ছে মেন মিটার থেকে আসছে এসি লাইন, তো এটা দিয়ে হয়ে এই যে একটা এই বোর্ডে, তো এটা হচ্ছে মিটারের লাইন, এটার সাহায্যে আমি চার্জারটা দিয়ে যখন বৃষ্টির দিন থাকে তখন চার্জ করি এই ব্যাটারিগুলোকে, ঠিক আছে। আর এমনি যে লোডের যে তারগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এগুলো হচ্ছে সব লোডের। তো এখানে আমি ইউজ করেছি এমনি নর্মাল যে এসি ওয়্যারগুলো থাকে সেগুলো। আর এখানে কন্ট্রোলার থেকে যে আউটপুট ডিসি আউটপুটটা হয়েছে লোডের জন্য, সেটাকে আমি 1 mm এর ওয়্যার ইউজ করেছি দেখতে। তো এটাকে আমি এখানে ডিসি সুইচ বোর্ডে লাগিয়েছি আউটপুটে, ঠিক আছে। আর এখান থেকে একটা ওয়্যার গেছে দেখতে পাচ্ছ, এটা ওখানে সাউন্ড সিস্টেমের জন্য এখানে। আর এখানে টিউবলাইটে আমি এই ওয়্যারটাকে ইউজ করেছি দেখতে পাচ্ছ এই বোর্ডে, এটার সাহায্যে, দেখতে পাচ্ছ। তো তোমরা এরকম ছোটো সোলার সিস্টেমের জন্য এসি ওয়্যার ইউজ করতে পারো, ডিসি ওয়্যার কেনার দরকার নেই, কারণ ডিসি ওয়্যার তোমার বড় সোলার সিস্টেমের জন্য লাগাতে হয়। ছোটো সোলার সিস্টেমের এমনিতে বাজেট খুব কম থাকে, তাই তোমরা অবশ্যই এসি ওয়্যার ইউজ করবে, ডিসি ওয়্যার ইউজ করবে না। আর যদি তোমাদের বড় সোলার সিস্টেম করো যেমন 150 ওয়াটের উপরে, তখন তোমরা ডিসি ওয়্যার অবশ্যই কিনবে, অবশ্যই। কারণ ডিসি ওয়্যার না কিনলে তোমাদের ভোল্টেজ তো না এম্পিয়ার লস হয়, ঠিক আছে। কিন্তু ছোটো সোলার সিস্টেমে কোনো রকম এম্পিয়ার অতটা লস হবে না, কারণ এটা এমনিতে কম এম্পিয়ার আউটপুট দিবে, অতটা বেশি লস হবে না। আর তারের দূরত্বটা একটু কম রাখবে। সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত যে দূরত্বটা থাকবে সেটা মোটামুটি তোমার 10 মিটার, ঠিক আছে। 10 মিটার হাইয়েস্ট, তার উপরে নেবে না, তাহলে তোমাদের ভালো হবে। আমি যখন এখানে লাগিয়েছি এটা হচ্ছে 5 মিটার, এখানে সোলারের থেকে দূরত্ব কন্ট্রোলার পর্যন্ত 5 মিটার। আর এখানে ব্যাটারির জন্য আমি 1 মিটার ইউজ করেছি, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই গাইস, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।